তো 2,24,000 পয়গম্বরদের মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে ছিল হযরতে ইউসুফ নবীকে। আল্লাহ পাক এত রূপ দিয়েছিল, এত সুন্দর দেখতে ছিল। ইউসুফ নবীকে রূপের রাজা বলা হতো। শুধু তাই নয়, ইউসুফ নবীকে এক ঝলক একটাবার মিশরের সুন্দরী সুন্দরী নারীরা হযরতে ইউসুফ নবীকে একবার দেখে নিজেদের আঙুলগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল। এত সুন্দর ছিল হযরতে ইউসুফ নবী। আমি গজলের মাধ্যমে আপনাদেরকে শোনাবো যে ইউসুফ নবীর জন্য মেয়েরা আঙুল কেটে পার করে দিল, সেই ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আমাদের নবী বেশি সুন্দর? যে নবী এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়ার বুকে আগমন করেছিলেন, আমাদের নবী বেশি সুন্দর নাকি হযরতে ইউসুফ নবী? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ পাক ইউসুফ নবীকে কতটা রূপ দিয়েছিল, কতটা সুন্দর দেখতে ছিল, আর আমাদের নবীকে আল্লাহ পাক কিভাবে বানিয়েছে, কতটা রূপ আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে। ছন্দের মাধ্যমে কবি লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, যারা হয় না কোনো তুলনা, যারা নামের গুণে আধার ভুবনে, যারা নামের গুণে আধার ভুবনে, দিলাম নূরের খাজানা, দিলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, যারা হয় না কোনো তুলনা, যারা নামের গুণে আধার ভুবনে, যারা নামের গুণে আধার ভুবনে, দিলাম নূরের খাজানা, দিলাম নূরের খাজানা। ফুলের সেরা কি দিয়ে যে গড়ল তোমায়, এত অপরূপ সুন্দর করে, যে দেখে তোমার চেহারা চাই দুনিয়া সবই ভুলে, যাকে দেখে আকাশের ওই চাঁদ শরমে মেঘেতে লুকায়, যারখানে বাগিচার সব ফুল সুবাসে ঘর মেনে যায়, সে নূরুন আলা নূর দয়া মায়া রাসূল, সে নূরুন আলা নূর দয়া মায়া রাসূল, যার প্রেমে পাগল জামানা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, দিলাম নূরের খাজানা, দিলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, যারা হয় না কোনো তুলনা, যারা নামের গুণে আধার ভুবনে, যারা নামের গুণে আধার ভুবনে, দিলাম নূরের খাজানা, দিলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল। আপনারা যারা ইউসুফ নবীর ঘটনা শুনেছেন, হযরতে জুলাইকা ছিল মিশরের আজিজের স্ত্রী, আজকে বাদশার স্ত্রী ছিল হযরতে জুলাইকা। চতুর্দিকে রটে গেল মিশরের সুন্দরী নারীরা জুলাইখাকে অপবাদ দিতে লাগলো যে একটা মিশরের আজিজের স্ত্রী হয়ে গোলামের প্রেমে পাগল। হযরতে ইউসুফ নবী ছিলেন জুলাইখার বাড়ির গোলাম। যখন এই অপবাদ চারিদিকে ছড়িয়ে গেল যে জুলাইখা বাদশার একটা আজিজের স্ত্রী হয়ে গোলামের প্রেমে পাগল, এই অপবাদ হযরতে জুলাইখা সহ্য করতে না পেরে মিশরের সব সুন্দরী নারীদেরকে তার বাড়িতে দাওয়াত করলো। দাওয়াত করে নিয়ে আসলো, সব লাইন দিয়ে বসালো, কাতারে কাতারে মেয়েরা বসে আছে, সবার হাতে একটা করে লেবু আর একটা করে ছুরি দেওয়া হলো। এবার দেখেন কি হচ্ছে। রূপের রাজা ছিল ইউসুফ, চাচা দেখলে হারিয়ে যায় হোশ, আঙুল কেটে পার করে, কেউ বলতো না তারে মানুষ, সেই ইউসুফ নবীর তরে হাত কাটে রূপের বাহারে, মোর নবী জিজির ছিল কলিজা আশিক তাই ছিড়ে
যার রূপে পাগল সৃষ্টির সকল যার রূপে পাগল সৃষ্টির সকল আরে পাগল স্বয়ংরা যার নামের গুণে আধার ভুবনে যার নামের গুণে আধার ভুবনে ইলাম নূরের খাজানা ইলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল মুহাম্মদ রাসূল যার হয় না কোনো তুলনা যার নামের গুণে আধার ভুবনে যার নামের গুণে আধার ভুবনে ইলাম নূরের খাজানা ইলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল সবার হাতে লেবু একটা করে ছুরি দেওয়া হলো হযরতে জুলাইকা আদেশ করলো বুবুরা আমি জুলাইকা যখন আদেশ করব তখন লেবুটাকে কাটবে তার আগে যেন খবরদার লেবুটা তোমরা কেটো না হযরত ইউসুফ নবী ঘরের দরওয়াজার পাশে দাঁড়িয়ে আছেন সব মেয়েরা লাইন দিয়ে বসে গেল সবার হাতে একটা করে লেবু একটা করে ছুরি দেওয়া হলো এবার জুলাইকা ইউসুফ নবীকে আদেশ করলো হে ইউসুফ প্রবেশ করো হযরত ইউসুফ নবী একটা ফলের খাঁচা নিয়ে থালা নিয়ে মাথাটাকে হ্যাট করে একবার এই কাতারে গেল আর একবার এলো এইটুখানি সময়ের মধ্যে ইউসুফ নবী যে ঘরের মধ্যে ঢুকে গেল মিশরের সুন্দরী নারীরা দেখছে লেবুগুলো সব নিচেই পড়ে আছে আর তাদের আঙুলগুলো টুকরো টুকরো করে কাটা পড়ে আছে কারোর 5টা কারোর 4টে কারোর 3টে কারোর 2টো এইভাবে প্রত্যেকের আঙুলগুলো কেটে গেল তাহলে এখান থেকে প্রশ্ন যে হযরতে ইউসুফ নবীকে আল্লাহ পাক এত রূপ দিয়েছিল এত সুন্দর দেখতে ছিল যে মিশরের নারীরা একবার এক পলক এক ঝলক দেখে নিজেদের আঙুলগুলো যদি টুকরো টুকরো করে কেটে ফেলতে পারে তাহলে আমার আপনারা নবীকে আল্লাহ পাক কি রূপ দিয়েছিল এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আমার নবী তাহলে বেশি সুন্দর না ইউসুফ নবী আপনারা কি বলবেন কার আমার নবী বেশি সুন্দর সবাই বলবো আমার নবী বেশি সুন্দর তাহলে আমি বলবো ইউসুফ নবীর জন্য মেয়েরা আঙুল কেটেছে আমার নবীর জন্য লোক কি কেটেছে তখন কি কিছু কেটেছে শুনেছেন জীবনে শায়ের বলছে ইউসুফ নবীর রূপ দেখে মিশরের নারীরা আঙুল কাটতে পারে তবে আমার আপনার নবীকে আল্লাহ পাক এত রূপ দিয়েছিল আমার নবীকে দেখা লাগেনি আমার নবীকে না দেখে তার বর্ণনা শুনে লাখো লাখো আশিকেরা নিজেদের কলিজা পর্যন্ত কেটে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ একটা ছোট্ট হাদিস বলি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলের জামা মোবারকখানা সেলাই করছিলেন একটা মোমবাতির আলো জ্বলছিল হঠাৎ করে হাওয়া এসে মোমবাতিটা নিভে গেল আম্মা জানের হাতে থেকে সুইটা নিচেই পড়ে গেল আম্মা জান অন্ধকারে কুঁড়ে ঘরে হাত রাখছেন সুই খুঁজে পায় না এমন অবস্থায় আমার আপনার নবীর আগমন হয়ে গেল আমার নবী পাক যখনই ঘরের চৌকাটে পা মোবারকখানা রেখেছেন আম্মা জান তিনি দেখতে পাচ্ছেন আমার নবীর মুখের আলোকে আমার নবীর রূপের ঝলকে কুঁড়ে ঘরটা অন্ধকার কুঁড়ে ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোয় আলোকিত হয়ে গেল জোরে বলুন আম্মাজান তিনি বলছেন আমি নবীর মুখের আলোকে নিচে পড়ে থাকা সুইটাকে স্পষ্ট দেখতে পেয়েছি এবং নবীর রূপের আলোকে আমি সেই সুইটাকে আবার তুলেছিলাম তাহলে ইউসুফ নবী সুন্দর হতে পারে তবে আমার আপনার নবীকে আল্লাহ পাক এত রূপ দিয়েছিল যার মিসাল কখনো হবে না আমার নবীর মতো সুন্দর পৃথিবীতে কেউ হয়নি আর কখনো হবে না আমার নবী হলো সেরা দেই কবি লিখছে রূপের রাজা ছিল চাচা দেখলে গায়ে যায় হোশ আঙুল কেটে পারে করে কেউ বলতো না তারে মানুষ সেও স্বপ্ন বের করে হাত কাটে রূপের পাহাড়ে ওর নবী জিজির ছিল কলিজা আশিক দেয় ছিড়ে যার রূপে পাগল সৃষ্টির সকল যার রূপে পাগল সৃষ্টির সকল আর পাগল স্বয়ংরা যার নামের গুণে আধার ভুবনে যার নামের গুণে আধার ভুবনে ইলাম নূরের খাজানা ইলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল মুহাম্মদ রাসূল যার হয় না কোনো তুলনা যার নামের গুণে আধার ভুবনে যার নামের গুণে আধার ভুবনে ইলাম নূরের খাজানা ইলাম নূরের খাজানা
সেরা ফুল তার প্রেমে যদি খফানা দুই কুলের বিপদ রবে না যেই নবী দিদার পেলে জান্নাত হবে তার ঠিকানা তার প্রেমে যদি খফানা দুই কুলের বিপদ রবে না হর নবী দিদার পেলে জান্নাত হবে তার ঠিকানা বলে ইমিদারা নবী জানের জান বলে ইমিদারা নবী জানের জান শুধু একটু দেখার বাসনা জানা মেরে গুনে আধার ভুবনে জানা মেরে গুনে আধার ভুবনে দিলাম নূরের খাজানা দিলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল মুহাম্মদ রাসূল যারা গয়না কোনো তোলনা জানা মেরে গুনে আধার ভুবনে জানা মেরে গুনে আধার ভুবনে দিলাম নূরের খাজানা দিলাম নূরের খাজানা দিলাম নূরের খাজানা দিলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল মাশাআল্লাহ শুনলেন সুন্দর একটি ঘটনামূলক কালাম।